আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো তোমাকেই বলে দিচ্ছে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর যদি চাই তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ একবারে উতলায় পড়তেছে। এই, তুই কি দিদারকে ভালোবাসিস? তোর এত মায়া হয় কেন? মা, মায়া হচ্ছে না, প্র্যাকটিক্যালি চিন্তা করো, আমাদের জন্য দিদার যদি তার কাছে খুন হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে? আমরা, কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি। সেটা আমি দেখবো। তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো। আর যদি না পারো, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি এত ওভার কনফিডেন্ট হবেন। আপনি চিনেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন। মারিয়া, আমি প্রেমিক। প্রেমিক কখনো মরণকে ভয় পায় না। খান সাহেব, আমি যাচ্ছি। রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। তুমি তো নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলা। ইস, দরদ দেখে একবারে উতলায় পড়তেছে। এই তোর সমস্যা কি? এই ফাজিলটাকে তো আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দিবে রতন ভাই। এই জন্যেই আমি রতনের কাছে ওকে পাঠিয়েছি। সম্পর্ক তোমার আমার সম্পর্ক আমার কখনো জানতেই পারবে না। আপনার ওই কেডা তুই? আর তুই এখানে ঢুকলি কেন? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম ভালো কথা বলবি না। কেডা তুই? আমি দিদার আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটিটাকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা বলাইছি। তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না। আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবই। কিসের কুকুর ফাঁস করবি তুই? কেমন ছিলাস? আমার নাম এস কে রতন, মাফিয়া ডন। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর লয়ে এলো। বাস্তব ভাগ। আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বোর কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন, যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই। ভাই তুমি যদি এই ভিডিও আমার বউরে দেখাও তাহলে আমার বউ না আমার তালাক দিবে। আর একটু তো কইছো যে আমি ঘর জামাই। আমি যে ঘর জামাই, আমার শ্বশুরে আমার পাশায় ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব। আর যে ভাই ভাই আমার এই শালামা কুখ্যাত সন্ত্রাসী আমারে পাইলে গুলি করে বাইরে বলে তুই এই ক্ষতি আমার করো না ভাই। ভাই একটা কাম করো ভাই, তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? ওই মেয়ে কিসের পাওনা টাকা? হাজি করে টাকা পাও না? আবার তোমার লগে তো আমার কোন দেখাই হয় না গিয়া। তোমার কাছে আমি কবে টাকা নিলাম? এই হালার কথা, আমার টাকা না। খান সাহেবের পাওনা টাকা 50 লাখ টাকা পায় তোর কাছে। আর তুই টাকা চাইলেই উল্টা পাল্টা ধমক দিয়ে ভয় দেখাস। এখন যদি টাকাটা না দেস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো তখন তোর লাথি দিয়ে বাসা থেকে বাইরে করে দিবি। এই কথা পানির মতো ক্লিয়ার, লাইক অ্যাজ ওয়াটার। গুন্ডা মেজাজ খান সাহেব তোর গুন্ডা ভাড়া করছে। চুপ! আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বাইর কর, নাহলে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো। এক্ষুনি তোমার আমি 50 লাখ টাকার চেক লিখে দিতেছি ভাই। তাড়াতাড়ি! এই চেক যদি বাউন্স করে না তোর কিন্তু খবর আছে। এই চেক বাউন্স হবে না, আমার কসম, আমার বউর কসম, আমার শ্বশুরের কসম, আমার শালার কসম, আমার এই ডালিগের কসম। আচ্ছা, ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চাইতেছি। রাপা, আপনি মনে হয় একটা কিছু জানেন না। উনি আপনি ছাড়া আর 14টা গার্লফ্রেন্ড রাখেন। আমি ছাড়া তোমার 14 টাকা হয় না? আরাম কথা। চুপ! তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো? তাও আরে না, তোমার পর
থেকে সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে এসছে। এখন কি হবে? এই, তুমি একটু ভালো করে চেক করে দেখো না। ও যে বাটপার, আমার তো মনে হয় সাইনটাও নকল করে নিয়ে আসছে। না না না, আমি রতনের সাইন চিনি। 100% খাঁটি রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5 বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মারিয়া, কথায় জাত কথায় ভাত, কথায় মাত কথায় কাত। ওনাকে সুন্দর করে কিছু কথা বলে মাফ করে দিলাম, উনি কাত করে চেকটা লিখে দিলেন। আরে বাবা, কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন। কি সুন্দর কথা বললাম সেটা যেহেতু তোমরা শুনতেই চেয়েছো, আমি বলি। আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব